সারা দেশব্যাপী সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হয়ে গেছে। এরপর সারা দেশব্যাপী এনআরসি লাগু হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ অমিত শাহ নিজেই বলেছেন যে তিনি সারা দেশে এনআরসি লাগু করবেন। मेरा सवाल ये है कि आपने ये भी कहा था कि हम दूसरे स्टेट्स में भी एनआरसी लाएंगे। पूरे देश भर में लाएंगे। সিএএ যখন হয়েছে এনআরসি হবেই, তাই আগের থেকে অযথা এনআরসিকে ভয় না পেয়ে এনআরসি থেকে কিভাবে বাঁচবেন তার প্রস্তুতি নিন। সারা দেশব্যাপী এনআরসি লাগু হওয়ার আগেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেডি করুন। এনআরসিতে নিজের নাম নথিভুক্ত বা তোলার জন্য একজন ব্যক্তিকে দুই ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে: এনআরসি ডকুমেন্ট লিস্ট এ, এনআরসি ডকুমেন্ট লিস্ট বি। ডকুমেন্ট লিস্ট এ হিসাবে জমা দিতে হবে ওই ব্যক্তির নিজের বা ওই ব্যক্তির পূর্বপুরুষের ডকুমেন্ট, যেগুলো 1971-এর 24শে মার্চের মধ্যরাতের আগে ইস্যু করা হয়েছিল। ডকুমেন্ট লিস্ট এর মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। 1951 এনআরসি, 1951 সালের এনআরসিতে নাম, 24শে মার্চ 1971 সালের আগে পর্যন্ত ভোটার লিস্টের নাম, জমি ও ভাড়াটের রেকর্ড, নাগরিকত্বের সার্টিফিকেট, স্থায়ী আবাসিক সার্টিফিকেট, শরণার্থী নিবন্ধন সার্টিফিকেট, যাকে রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বলা হয়, পাসপোর্ট, সরকারি ইস্যু করা যে কোনো ধরনের লাইসেন্স বা সার্টিফিকেট, সরকারি সার্ভিস বা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট, বার্থ সার্টিফিকেট, বোর্ড ইউনিভার্সিটি এডুকেশন সার্টিফিকেট, কোর্ট রেকর্ডস প্রসেস, অর্থাৎ কোর্টের যে কোনো ধরনের রেকর্ড বা ডকুমেন্ট বা সার্টিফিকেট। এবার যদি এমনটা হয় যে ওই ব্যক্তির ডকুমেন্ট লিস্ট এর যে ডকুমেন্ট জমা দিলেন সেটি ওই ব্যক্তির পূর্বপুরুষের হয়, মানে সোজাভাবে বললে ওই ব্যক্তির নিজের নামে যদি ওই ডকুমেন্ট না থাকে যার ডকুমেন্ট লিস্ট থেকে দেবেন, তাহলে ওই ব্যক্তিকে আরও একটি ডকুমেন্ট জমা দিতে হবে লিস্ট বি থেকে। যে ডকুমেন্টে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে লিস্ট এর ডকুমেন্টে উল্লেখিত পূর্বপুরুষের সাথে ওই ব্যক্তির সম্পর্কটি কী ধরনের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই সম্পর্কটি হতে হবে শুধুমাত্র বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বাবা, এইরকম, অর্থাৎ জেঠু, কাকু, মামা, মাসি, পিসি, ভাই, বোন, এইসব সম্পর্কগুলি হলে তাদের কোনো ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না। এবার দেখে নিন যে ডকুমেন্ট লিস্ট বি এর ডকুমেন্টগুলো কী কী। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা জমা দিতে হবে: বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট, বসতি ডকুমেন্ট বা ল্যান্ড ডকুমেন্ট, বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট, ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস ডকুমেন্ট, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে সার্কেল অফিস বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সার্টিফিকেট, ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্টের নাম, রেশন কার্ড, এনি আদার লিগালি অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট অর্থাৎ অন্যান্য গ্রহণযোগ্য সার্টিফিকেট। যদি কোনো কারণে কোনো ব্যক্তির এনআরসি লিস্টে নাম না থাকে তাহলে তিনি বিদেশি ট্রাইব্যুনালে গিয়ে ডকুমেন্ট দেখিয়ে নাগরিকত্বের জন্য অ্যাপিল করতে পারেন। যদি সেখানেও না হয় তাহলে তিনি আইনজীবী ধরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও অ্যাপিল করতে পারেন।